ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঠিক কিনা বলেন? ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। আল্লাহর সেই মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। যার কাননে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও ঈমানের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিল উপস্থিত সুনামধন্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পদ্মার অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা নানাগুণী গুণান্বিত আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বরকতপূর্ণ এ মাস শাবান মাসের বরকতপূর্ণ রজনীতে বরকতপূর্ণ জায়গা কোরআনের মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি এই মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওহদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যিনি না খেয়ে পেটে পাথর বেঁধে শত্রুর মোকাবেলা করেছেন, অদ্যাবধি রজবেকে উম্মতের জন্য পাগল পারা দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে শাবান মাস বিদায় নিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলে আগামীকাল রমজানের প্রথম তারাবি হবে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই বরকতপূর্ণ এই রজনীতে বরকতপূর্ণ জায়গা জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক মানসিকতা দান করেছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মাস আমার আপনার সামনে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাস আসার 2-3 মাস আগে থেকেই দোয়া তেলাওয়াত করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করুন। বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত পৌঁছাই দিক। বলি সুবহানাল্লাহ। কত ভাই কত বন্ধু ছিল গত বছর একই সাথে ইফতার করেছি, তারাবির নামাজ পড়েছি, রোজা রেখেছি, অনেকে ডানে তাকায়, অনেকে বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আবার এমন একদিন আসবে আগামী রোজাও আমি আপনি হয়তো পাবো না। এজন্য এই যে রমজান মাস আসতেছে, আলোচনা ঢোকার আগে স্বল্প করে কিছু আলোচনা করা আমি একান্ত জরুরি মনে করি, এর জন্য করতেছি। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এ মাসের গুরুত্ব ফজিলাত এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তো কোরআনের মধ্যেই ডাইরেক্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজানের রোজাকে তোমাদের প্রতি ফরজ করলাম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা ছিল। কিসের জন্য করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ মুত্তাকি হতে পারে। বলি সুবহানাল্লাহ। কেননা জান্নাত একমাত্র মুত্তাকিরাই যাবে। হুদাল লিল মুত্তাকিন,
যারা হেদায়েত প্রাপ্ত তারাই হলো মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিতে চান, এজন্যই এই কোরআন নাজিলের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাত নাজাতের মাস, এই মাস আমার আপনার সামনে আসতেছে। আসুন এখন থেকে নিয়ত করি রমজানের রোজা রাখবো, রাতে কিয়াম করব। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় মুত্তাকির কাতারে আমাকে আপনাকে দাঁড় করিয়ে দেবে, ঠিক কিনা বলেন? রমজান তো এমন মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করলাম। কিসের জন্য অবতীর্ণ করলেন বলেন? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কোরআন নাজিল কোন মাসে হয়েছে সে কথা বলে দিয়েছেন। এই যে রমজান মাস আসতেছে, রমজানের দাম এমনি এমনি বাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছে, কিন্তু কপাল পড়া মুসলমান, আল্লাহ বলে কোরআন নাজিল করলাম মানব জাতির হেদায়েতের জন্য। এজন্য আয়াতের শেষে আল্লাহ বলে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটি গ্রন্থ। বলি সুবহানাল্লাহ। সেই সূরাতুল ফুরকান 25তম সূরা, কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 25তম সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রমজান তো সেই মাস, যে মাসের ভিতরে বান্দা যদি একটা নফল ইবাদত করে, নফল কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে একটা ফরজ আদায় করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। বান্দা যদি একটা ফরজ আদায় করিয়া নেয়, মদিনার পয়গম্বর জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে 70 থেকে 10 দিয়ে গুণ দিয়ে 700 পর্যন্ত সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, এ মাস এমন একটা মাস, এ মাসের ভিতরে যদি কোনো আল্লাহর গোলাম তার একজন রোজাদার ভাইকে একটু ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব কামাই করলো, যে ইফতার খাওয়ালো, ওই ইফতার খাওয়ানেওয়ালা ব্যক্তির আমলনামায় ওই রোজাদারের 1% সওয়াব তুলে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি তোমার কোন রোজাদার ভাইকে তুমি তৃপ্তি সহকারে ইফতার করাও, আল্লাহ রাব্বুল আলামিন এ ওসিলায় তোমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবে। এ মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, এজন্য আগামীকাল হয়তো প্রথম তারাবি হবে ইনশাআল্লাহ। নিয়ত করতে হবে রমজান মাসে কোনো খারাপ কাজের ভিতর লিপ্ত হব না। অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করব, জবানের হেফাজত করব, চক্ষুর হেফাজত করব, মুখ দ্বারা ফাহিশা কথা বলবো না, মালিকের ইবাদত করব। অনেক সুস্থ ব্যক্তিও আছে মাস আসলে রোজা রাখে না, অজুহাত দেখায় না। না, অবশ্যই রোজা রাখবো, রাতের বেলায় কিয়াম করব। বলি সুবহানাল্লাহ। রমজানটা কিভাবে কাটাবো? সব সময় তাসবিহ তাহলিলের মধ্যে থাকবেন। রাত্রেবেলায় যখন সেহরি খেতে উঠবেন, কমপক্ষে 2 রিকাত, 4 রিকাত, 8 রিকাত পারলে একটু সালাত আদায় করবেন। 2 রিকাত, কমপক্ষে 2 রিকাত যেন আমার আপনার থেকে বিতা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার হক আদায় করে রমজানের 30টি রোজা রাখার তৌফিক দান করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আয়াতকৃত সূরার নাম কি? সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান এই মাসেই নাজিল করেছেন, এজন্য আমি সেখান থেকে সিরিয়াল অনুযায়ী 25তম সূরা সূরাতুল ফুরকান, অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী একটি কিতাব। মক্কা অবতীর্ণ এই সূরার ভিতরে 77টি আয়াত আছে। আমি আপনাদের সামনে 70 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত হলো একটি সিজদার আয়াত, সেখান থেকে 26, 27, 28, 30 পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমে